আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইএলস অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। বেসিক স্পোকেন ইংলিশের আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা পরিবহন নিয়ে ইংরেজিতে কথা বলতে পারি। পরিবহন নিয়ে অথবা ট্রান্সপোর্ট নিয়ে ইংরেজিতে কথা বলতে গেলে বেশ কিছু কথা আমাদের বলা উচিত। আপনার প্রিয় যানবাহন কোনটি, কোনটির মাধ্যমে আপনি সাধারণত স্কুলে, কলেজে অথবা কাজে যান, আপনি আপনার পাবলিক ট্রান্সপোর্টটাকে অ্যাফোর্ডেবল মনে করেন কিনা, বা পাবলিক ট্রান্সপোর্টটা অধিকাংশ সময় আপনি ব্যবহার করেন কিনা, ইত্যাদি প্রশ্ন খুবই পপুলার এবং এই প্রশ্নগুলোর বাইরে আমাদের খুব কম প্রশ্ন জানতে হয়। সো আমরা যেহেতু বেসিক লার্নার, সেহেতু আমাদের এই কয়টা প্রশ্নই খুব বেশি জরুরি শেখা। কেন আগে প্রশ্ন শিখব? ইংরেজি ভাষায় কথা শেখার জন্য ইংরেজিতে প্রশ্ন করা এবং ইংরেজিতে প্রশ্নের উত্তর দেয়া দুটোই সমানভাবে জরুরি। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করলেও কখনো ইংরেজিতে প্রশ্ন করার প্র্যাকটিসটা করি না। তাই আমাদের অসংখ্য শিক্ষার্থীদের মধ্যে আমরা দুই ধরনের সমস্যা দেখতে পাই এবং অভিযোগ শুনতে পাই। এক, তারা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু কেউ যখন ইংরেজিতে তাদেরকে প্রশ্ন করে তখন তারা শুনে সেই প্রশ্নটি বুঝতে পারে না। দ্বিতীয় সমস্যাটি হলো তারা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু যখন কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন তারা এক মুহূর্তের জন্য হলেও কনফিউজ হয়ে যায় এবং নার্ভাস হয়ে একটুখানি পারফরমেন্সটা কমে যায়। এই দুটি সমস্যার সমাধানই সম্ভব যদি আমরা প্রথমে প্রশ্ন শিখে তারপরে উত্তর শিখি। তাই আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের প্রতিটি ক্লাসেই আমরা প্রথমে প্রশ্ন শিখে নেই, প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকলে সেগুলোকে দূর করে নেই, তারপর আমরা সেই প্রশ্নের উত্তর শিখি। তো আসুন, পরিবহন নিয়ে কথা বলতে গেলে কমন প্রশ্নগুলো কি তা দেখে নেই। হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুড অফ ট্রান্সপোর্ট? এখানে মুড মানে হচ্ছে ধরন। হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুড অফ ট্রান্সপোর্ট মানে কোন ধরনের ট্রান্সপোর্ট আপনার প্রিয় বা ফেভারিট। আপনি চাইলে বলতে পারেন আই প্রেফার ট্রাভেলিং বাই কার। আই প্রেফার ট্রাভেলিং বাই কার। আপনি আপনার প্রিয় যানবাহনটির নাম বলতে পারেন। আই প্রেফার ট্রাভেলিং বাই বাস। আই প্রেফার রাইডিং মাই বাইক। এরকমভাবে আপনি আপনার প্রেফার বলার পরে, আই প্রেফার বলার পরে যানবাহনটির নাম উল্লেখ করে দিতে পারেন। অথবা ট্রাভেলিং বাই, আই প্রেফার ট্রাভেলিং বাই বাস, কার, ট্রেন, এরকমভাবে ট্রাভেলিং বাইয়ের পরে আপনার পছন্দের যানবাহনটির নাম বলে দিতে পারেন। হাউ ডু ইউ ইউজুয়ালি গেট টু ওয়ার্ক অর হাউ ডু ইউ ইউজুয়ালি গেট টু স্কুল? আপনি সাধারণত কিভাবে অফিসে যান, স্কুলে যান অথবা ইউনিভার্সিটিতে যান? আই ইউজুয়ালি টেক দ্য বাস। এখানেও আপনি বলতে পারেন আই ইউজুয়ালি টেক দ্য ট্রেন, অথবা আই ইউজুয়ালি টেক দ্য মেট্রো অর সাবওয়ে। আপনি বলতে পারেন আই ইউজুয়ালি টেক প্রাইভেট কার। আপনি এরকমভাবে আপনার আই ইউজুয়ালি টেক, তারপরে বাস, ট্রেন, মেট্রো, সাবওয়ে, আপনার ইউজুয়ালি আপনি যেটা দিয়ে কাজে যান বা ইউনিভার্সিটিতে যান সেই ট্রান্সপোর্টটির নাম উল্লেখ করে দিতে পারেন। সাধারণত এই ধরনের প্রশ্নই আমাদেরকে করা হয় যে আপনি কিভাবে কাজে যান, কিসে করে, কোন বাসে চড়ে, এরকমভাবেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হয়। ইজ পাবলিক ট্রান্সপোর্ট পপুলার ইন ইউর সিটি? Yes, it's popular. Most of the people use them. আপনার সিটিতে পাবলিক ট্রান্সপোর্টটি পপুলার কিনা? কারণ আমরা জানি যে বিশ্বের অনেক দেশেই পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা পপুলার না। যেমন আমাদের দেশে পাবলিক ট্রান্সপোর্টে অনেক বেশি হ্যাসেল, তাই আমরা সাধারণত চেষ্টা করি প্রাইভেট ট্রান্সপোর্টে চলাফেরা করার জন্য, যদিও তা অনেক কষ্টসাধ্য এবং এক্সপেন্সিভ সামটাইমস। তো এই জন্য এই প্রশ্নটি করা। আপনাকে যে কেউ জিজ্ঞেস করতে পারে ইজ পাবলিক ট্রান্সপোর্ট পপুলার ইন ইউর সিটি? আপনি বলতে পারেন ইয়েস, পাবলিক ট্রান্সপোর্ট ইজ পপুলার ইন মাই সিটি, অথবা নো, পাবলিক ট্রান্সপোর্ট ইজ নট পপুলার ইন মাই সিটি। আমাদের বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের প্রতিটি ক্লাসই একেবারে সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে, যেন স্কুল, কলেজ
মাদ্রাসা এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ সকল পেশাজীবী মানুষও খুব সহজেই বুঝতে পারেন। তাই আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন কিন্তু আস্তে আস্তে একটু একটু করে ইংরেজি কথাটা শুরু করতে চান, তাহলে আমাদের ক্লাসগুলো অবশ্যই আপনার জন্য। কারণ আমাদের ক্লাসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বাংলায়। ক্লাসে ব্যবহার করা প্রতিটি শব্দের অর্থ ক্লাসেই পেয়ে যাবেন, আলাদা করে খুঁজতে হবে না। এবং ক্লাসগুলি দীর্ঘ নয়, মাত্র 5 থেকে 7টি বাক্য প্রতিটি ক্লাসে শেখানো হয়। সংক্ষেপে বললে একটি বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসের পরে সেই ক্লাস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। ডু ইউ থিঙ্ক পাবলিক ট্রান্সপোর্ট ইজ অ্যাফোর্ডেবল? আপনি কি মনে করেন পাবলিক ট্রান্সপোর্ট অ্যাফোর্ডেবল? অ্যাফোর্ডেবল শব্দের অর্থ হচ্ছে আপনি এফোর্ড করতে পারেন বা আপনার আর্থিক যোগ্যতা আছে। সাধারণত পৃথিবীর সব দেশেই পাবলিক ট্রান্সপোর্ট অ্যাফোর্ডেবল হয়ে থাকে। তার মানে পাবলিক ট্রান্সপোর্টে কম টাকায় আমরা ট্রাভেল করতে পারি তুলনামূলক প্রাইভেট ট্রান্সপোর্ট থেকে। সো আপনি এর উত্তরে বলতে পারেন, ইয়েস, পাবলিক ট্রান্সপোর্ট ইজ অ্যাফোর্ডেবল ইন মাই কান্ট্রি অর ইন মাই সিটি। What improvement would you like to see in the transport? খুবই কমন প্রশ্ন আমাদের জন্য। আপনি পাবলিক ট্রান্সপোর্টে কী ধরনের ইমপ্রুভমেন্ট চান? আমাদের অনেক ধরনের ইমপ্রুভমেন্ট চাওয়ার ইচ্ছা আছে। আমাদের অনেক রকমের উন্নতির প্রয়োজন পাবলিক ট্রান্সপোর্টে। সব আমরা বলতে পারবো না, কিন্তু আপনি চাইলে শুধুমাত্র বলার জন্য একটি বা দুটি বাক্য বলতে পারেন। যেমন আপনি চাইলে বলতে পারেন, আই উড লাইক টু সি ক্লিন এনভায়রনমেন্ট ইন দি পাবলিক ট্রান্সপোর্ট। এবার আসুন একসাথে সবগুলো প্রশ্ন আমরা বলে ফেলি। হোয়াট ইজ ইউর ফেভারিট মোড অফ ট্রান্সপোর্ট? হাউ ডু ইউ ইউজুয়ালি গেট টু ওয়ার্ক or how do you usually get to school? Is public transport popular in your city? Do you think public transport is affordable? What improvement would you like to see in the public transport? I prefer traveling by car. I usually get to work by bus. Yes, public transport is popular in my country. Yes, I think generally public transport is affordable to everyone. I would like to see better cleanliness or I would like to see clean environment in the public transport. ক্লাসের এই পর্যন্ত যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন এবং আমাদের বেসিক স্পোকেন ইংলিশের ক্লাসগুলো ইউটিউব থেকে কভার করবেন ভাবছেন, তারা যেন অফলাইনে আরও কার্যকরীভাবে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন, তাই আমরা দিচ্ছি প্রতিটি ক্লাসের জন্য একটি করে পিডিএফ একদম ফ্রি। পিডিএফগুলি পেতে আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে সরাসরি পিডিএফের বিষয় উল্লেখ করে ইনবক্স করুন। এছাড়াও এই ক্লাসে নিয়মিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রতি সপ্তাহে একটি ফ্রি লাইভ ক্লাস। ফ্রি লাইভ ক্লাসে জয়েন করতে একই নিয়মে আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে সংযুক্ত থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। চলে যাবার আগে একটি কথা বলছি, আমরা প্র্যাকটিস করা কখনোই থামাবো না। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করে আমরা একদিন অনেক ভালো ইংলিশ স্পিকার হয়ে উঠব। তাই প্র্যাকটিস কখনোই থামানো যাবে না এবং মনে রাখবেন আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের সাথেই থাকতে হবে, কারণ আইএলস স্পিকিং সহজ হবে এখানেই।